পর্যটনে অপার সম্ভাবনা জেলা রাঙামাটি। প্রকৃতি যেখানে অপরূপ সাজে সেজে থাকে সারা বছর। একাক ঋতুতে একাক রূপ ধারণ করে এই পাহাড়ি জনপদ। তাই তো হৃদে পাহাড় ও মেঘের প্রেম উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে পর্যটন শহর রাঙামাটিতে। রাঙামাটির দর্শনীয় স্থান, যে জায়গাগুলো কখনোই মিস করবেন না। ঝুলন্ত সেতু রাঙামাটির পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিত। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু মাত্র 2টি পিলার ও ক্যাবলের সাহায্যে নির্মাণ করা হয়েছে এই সেতু, যা যুক্ত করেছে 2টি পাহাড়কে। এই সেতুতে চলতে চলতে দুলতে দুলতে হাঁটতে হয়, যা পর্যটকরা ভীষণ উপভোগ করেন। সাধারণত পর্যটকরা প্রথমেই এই সেতু এলাকায় আসেন। সেতুটি দেখে তারা বেরিয়ে যান বিভিন্ন দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। 725 বর্গ কিলোমিটারের বিশাল আকৃতির কাপ্তাই হ্রদের নীল জলে নৌভ্রমণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। রাঙামাটিতে ভ্রমণে আসেন আর হ্রদে ঘুরে বেড়ান না, এমন পর্যটক পাওয়াই মুশকিল। হ্রদের নীল জলে বোটে চড়ে প্রকৃতির সাথে মিশে যেতে পারেন আপনিও আপনার সঙ্গিনী। পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা কাপ্তাই হ্রদ দিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়বে সবুজ আচ্ছাদিত বিশাল বিশাল পাহাড়। তার পদদেশ দিয়ে এগিয়ে যাচ্ছে বোট, উপরে বিস্তৃত নীল আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন রূপ মুগ্ধ করবে যে কাউকে। কাপ্তাই উপজেলায় রয়েছে বেশ কিছু পর্যটন স্পট, যার মধ্যে জীবতলী নেভি ক্যাম্প, প্রশান্তি পার্ক, পড হাউস অন্যতম। প্রতিটি স্থানেই রয়েছে থাকা খাওয়া সহ বিনোদনের সব ব্যবস্থা। এছাড়াও জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। মায়াবী দ্বীপ, রাঙ্গা দ্বীপ, বার্গি, রাইন্না টুগুন, বড়গাং, বেরাইন্না, সুবলং ঝর্ণা। রাঙামাটি ভ্রমণে যাওয়া অধিকাংশই পর্যটকের গন্তব্যই থাকে এই সুবলং ঝর্ণা। শহর থেকে প্রায় 1.5 ঘন্টা বোট জার্নি করে যেতে হয় এই ঝর্ণায়। ভ্রমণ করুন, দেশকে জানুন। আসলে ভ্রমণ করার উদ্দেশ্যেই আমরা এই রাঙামাটি পার্বত্য অঞ্চলের পুরো টিম চলে এসেছি। আপনারা জানেন, বরাবরের মতোই আপনাদের বিনোদনের জন্য আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। সেই সাথে আজকে রাঙামাটির সদর উপজেলার উন্নয়ন দেখেছেন, ঐতিহ্য দেখেছেন, দর্শনীয় স্থান দেখেছেন। পাশাপাশি পরবর্তীতে দেখালাম আপনাদের কাউখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন ঐতিহ্য দর্শনীয় স্থান। এখন আমরা চলে যাচ্ছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। কাপ্তাই উপজেলাতে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন, আমরা এখন পাহাড়ের বুক চেড়ে এই এত সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি। দুপাশে পাহাড়, আমরা ডানেও পাহাড়, বামেও পাহাড়, নীল আকাশের নিচে আসলে দূরে, বহু দূরে কালো কালো পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলো দেখে আসলে মনে এতটা শান্তি লাগে, চোখ এতটা ভালো লাগে বলার বাহিরে। আমাদের সাথে আমাদের পুরো টিম আছে, আমরা ঘুরতেছি, বিভিন্ন দর্শনীয় স্থানে যাচ্ছি। ওদিকে যদি দেখেন আসলে কত সুন্দর পাহাড়। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই রাঙামাটি পার্বত্য অঞ্চলে একবার হলেও আসবে। রাঙামাটিতে 10টি উপজেলা আছে। এই 10টি উপজেলাতেই, প্রতিটি উপজেলাতেই কিছু না কিছু দর্শনীয় স্থান আছে এবং এখানকার মানুষের ব্যবহার এত ভালো। যারা দর্শক আসেন, ভ্রমণ পিয়াসী মন আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তাদেরকে
টুরিস্টদেরকে তারা অতিরিক্ত সম্মান করে এবং সকল সুবিধা দিয়ে থাকে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, স্থানীয় প্রশাসন যারা আছেন তারা সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং সকল প্রকার তথ্য দিয়ে থাকেন। যারা ট্যুরিস্ট আছেন কোনো প্রকার কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথেই আপনারা প্রশাসনকে জানাতে পারেন, প্রশাসন সাথে সাথে অ্যাকশন নেবে, কারণ সর্বদাই সোচ্চার আছেন এই রাঙামাটির সকল প্রশাসন ভাইয়েরা। তা আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই, আমার অনুরোধ থাকবে, এই রাঙামাটিতে চলে আসবেন, রাঙামাটি ঘুরবেন এবং দর্শনীয় স্থানগুলো দর্শন করবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। জি, এখন আমরা যাব আমাদের জয়রাফি ভাইয়ের কাছে। জয়রাফি ভাই, রাঙামাটি এসে আপনার কেমন লাগতেছে ওইটা একটু অনুভূতিটা বলেন। আসলে বিউটিফুল রাঙামাটি আমার খুব পছন্দের একটি জায়গা। রাঙামাটি সারা বাংলাদেশের ভিতরে আমি দুইটা জায়গায় আমার খুব ভালো লাগে। আমার যখন মন খারাপ লাগে, আমার যখন মনটা ভালো লাগে না, আমি তখন কক্সবাজার কিংবা রাঙামাটি এই দুইটা জায়গায় আসি। দুইটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে কাজ থাকলে কাজে আসি, না হলে আমি ঘুরতে আসি। আমার খুব ভালো লাগার মতো প্রিয় একটি জায়গা হলো রাঙামাটি, আরেকটি জায়গা হলো কক্সবাজার। তবে সবচেয়ে বেস্ট রাঙামাটি, কারণ রাঙামাটি পাহাড়, মাটি আর নদী নালা সবই আছে, যা রাঙামাটি আসলে মনটা আসলে ভরে যায় যে আমাদের বাংলাদেশে এত সুন্দর অপরূপ সৌন্দর্য এই রাঙামাটিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অবশ্যই আমি সকলকে বলবো, আপনারা যারা রাঙামাটি আসেন নাই অবশ্যই রাঙামাটি আসবেন। রাঙামাটি আসলে বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের মানে পুরো বাংলাদেশের সৌন্দর্যটা রাঙামাটি আসলে আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে আমরা পুরো টিম আসছি এই রাঙামাটি একটি প্রামাণ্যচিত্র করার জন্য। রাঙামাটিতে আমরা 3 দিন যাবত আছি, আজকে 3 দিন যাবত আছি। পুরো রাঙামাটিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠানটি অবশ্যই, যারা আমাদের দর্শক আছেন, বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করব, আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন। আর কোন জায়গাটা আপনাদের সবচেয়ে প্রিয় সেই জায়গাটা আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা ওই জায়গার উন্নয়ন, ওই জায়গা নিয়ে একটি প্রামাণ্যচিত্র করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা এখন যাব আমাদের শাইন ভাইয়ের কাছে। শাইন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আসলে আপনারাও ভালো আছেন। আমরাও আপনাদেরকে এই রঙানো মাটি মানে রাঙ্গামাটি, পার্বত্য রাঙ্গামাটি জেলার যে আমরা কাউহালী উপজেলা এবং কাপ্তাই উপজেলা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি। আপনারাও আসবেন এই এলাকায়। আর এই 1.5-2 ঘন্টার বোট জার্নিতে আপনাকে করে তুলবে অসম্ভব রকমের রোমান্টিক, মনে হবে আকাশ পানির মিলন মেলা। তবে সুবলং ঝর্ণার রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে। শীত মৌসুমে ঝর্ণায় পানি থাকে না। পলওয়েল পার্ক বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত। এই পার্কেও রয়েছে ঝুলন্ত সেতু, আরও আছে সুইমিং পুল, বিভিন্ন শিশুতোষ রাইড। এছাড়াও রয়েছে 9D মুভি দেখার সুযোগ, রয়েছে কটেজ সুবিধা, সেই কটেজে শুয়ে শুয়ে উপভোগ করা যায় হ্রদের বিশালতা। এছাড়াও এই পার্কে স্থাপন করা হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টের পেছনে রয়েছে করুণ ইতিহাস। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন লিমা দম্পতি হানিমুনে আসেন রাঙামাটিতে। হ্রদ ভ্রমণের সময় আকস্মিক ঝড়ে ডুবে যায় তাদের বোট। ডুবুরি দল 2 দিন খুঁজেও তাদের উদ্ধার করতে পারেনি। তৃতীয় দিন সকালে পলওয়েল পার্কের কাছে আলিঙ্গনরত অবস্থায় তাদের মরদেহ ভেসে ওঠে।
তাদের এমন ভালোবাসার বন্ধন আপ্লুত করে রাঙামাটিবাসীকে। দাবি ওঠে তাদের স্মরণে লাভ পয়েন্ট স্থাপনের, ফলে এই পার্কেই স্থাপন করা হয় এই লাভ পয়েন্ট। মুগ্ধতার সড়ক আসাম বন্তি কাপ্তাই সড়ক। পাহাড়ের বুক চিরে একে একে চলে গেছে এই সড়ক। সড়কটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক পাশে বিস্তৃত কাপ্তাই হ্রদের নীল জলরাশি, অন্য পাশে বিশাল পাহাড়। চলার পথে একজন পর্যটক গাড়িতে বসেই একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড় ও হ্রদের সৌন্দর্য। 18 কিলোমিটারের এই সড়কের দুই পাশের সৌন্দর্য দেখলে মনে হবে বিধাতা আপন হাতে সৃজন করেছে এমন রূপ। তাই স্থানীয়রা সড়কের নাম দিয়েছেন মুগ্ধতার সড়ক। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের পছন্দের অন্যতম স্থান সড়কটি। এখানে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট, সেখানে রয়েছে রাত্রি যাপনের সকল সুবিধা। করা যায় ক্যাম্প ফায়ার, ইচ্ছা করলে থাকতে পারবেন তাঁবুতেও হাউস বোটে। গেল 2 থেকে 3 বছরের মধ্যে রাঙামাটির পর্যটন শিল্পে যুক্ত হয়েছে হাউস বোট। এখানে বর্তমানে হাউস বোটের সংখ্যা 12টি। প্রতিটি হাউস বোটেই রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। বোটগুলো ঘুরে বেড়ায় হ্রদের বুকে। প্রতিটি বোটই যেন এক একটি ভাসমান বাড়ি। এই বোটগুলোতে রয়েছে আধুনিক সব সুবিধা। বিভিন্ন প্যাকেজে এই বোটে কাটানো যায় রাত। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সব হাউস বোট। বিলাইছড়ি বা রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ইতিমধ্যে ঝর্ণার উপজেলা নামে পরিচিত পেয়েছে। এই উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, যার মধ্যে গাছকাটা ঝর্ণা, নোয়াকাটা ঝর্ণা ও ধূমপানি ঝর্ণা অন্যতম, যা ভারতের মেঘালয়ের চাইতে কোনো অংশে কম নয়। তবে এসব ঝর্ণা দেখার উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে নভেম্বর মাসের মধ্যে। এসব ঝর্ণা দেখতে হলে আপনাকে হতে হবে অ্যাডভেঞ্চার প্রিয় ও পরিশ্রমী, কারণ ভাঙুর পাহাড়ি পথ দিয়ে যেতে হয় এই ঝর্ণায়। যেতে যেতে মনে হবে কখনোই আসবো না এই ঝর্ণায়। যখনই ঝর্ণার দেখা পেয়ে যাবেন তখনই সব ক্লান্তি দূর হয়ে যাবে।
এবং সেখানেই সিদ্ধান্ত পরিবর্তন করে সেই আপনিই বলবেন আবার আসব এই ঝর্ণায় ভিজতে। সাজেক ভ্যালি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেঘের রাজ্য খ্যাত সাজেকের অবস্থান, যেখানে সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকে। যদিও সাজেক রাঙামাটি জেলার, কিন্তু যাতায়াত করতে হয় পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়ে, যেখানে আকাশের মেঘগুলো ছুঁয়ে যায় কটেজের বারান্দা হয়ে। কখনো কখনো ঢুকে পড়ে রুমের ভিতরও, অথবা কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখতে পারেন পর্যটকরা। জেলার পর্যটন শিল্পের বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন তারা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুইপ্রো চৌধুরী বলেন, রাঙামাটি জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। পার্বত্য মন্ত্রণালয়ের একটি মেগা প্রকল্পে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি পাশ হলেই এই জেলার চেহারা পাল্টে যাবে। তিনি বলেন, আমরা মেগা প্রকল্প অনুমোদনের জন্য বসে নেই। পরিষদের আর্থিক সামর্থ্যের মধ্যে ছোট ছোট প্রকল্প গ্রহণ করছি। মোট কথা, কাজ থেমে নেই। আমরা চাই বাংলাদেশে পর্যটন শিল্পের আইডল জেলা হবে রাঙামাটি। সে লক্ষ্যে আমরা সবাই একত্রে কাজ করে যাচ্ছি। স্যার, রাঙামাটি যেহেতু একটা পর্যটন এলাকা, এই পর্যটকদের উদ্দেশ্যে আপনার কোনো সুপরামর্শ অথবা কোনো কথা আছে কিনা? পর্যটন সেক্টরটা যেভাবে ডেভেলপ হওয়ার কথা, সেভাবে হয়তো আমরা ডেভেলপ এখনো দৃশ্যমান করতে পারি না। তবে মাননীয় সংসদ মহোদয় আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন কিছু কিছু ক্ষেত্র ডেভেলপ করার জন্য, সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয়ে আমাদের 3-4 বছর হয়েছে একটা প্রকল্পে আমরা সাবমিট করেছি। এই প্রকল্পটা যদি আপনার অনুমোদন হয়ে আসে আপনার থেকে, তাহলে আমরা একটা দৃশ্যমান একটা পর্যটন বান্ধব এলাকা হিসেবে রাঙামাটিকে আমরা গড়ে তুলতে পারব। এই জেলার আরেকটি অন্যতম উপজেলা নানিয়ারচর উপজেলা। উপজেলায় বসবাস করেন নানান প্রজাতির মানুষ এবং নানান সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। ঘুরে দেখার মতো অপরূপ সৌন্দর্য আছে এই উপজেলায়। এই উপজেলায় যেতে যেতে আপনারা দেখতে পারবেন মিনি সাজেক, যেখানে সাজেকের কিছুটা ফিল পাওয়া যায়। রাঙামাটি জেলায় বাঙালি সহ প্রায় 14টি জনগোষ্ঠী বসবাস করে। চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, মোরং, বোম, খুমি, খোয়াং, চাক, পাংখোয়া, লুসাই, তাল, সুজে সাঁওতাল, রাখাইন, সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বাস করে এই জেলায়। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বে নাম ছিল কার্পাস মহল। রাঙামাটি জেলায় মোট 10টি উপজেলা রয়েছে। থানার সংখ্যা, পুলিশ স্টেশন 12টি। কাপ্তাই উপজেলায় 2টি থানা রয়েছে, কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা, এবং বাঘাইছড়ি উপজেলায় 2টি থানা, বাঘাইছড়ি ও সাজেক। পৌরসভার সংখ্যা 2টি, ইউনিয়নের সংখ্যা 50টি। রাঙামাটি জেলার পোস্ট কোড 4500, গ্রামের সংখ্যা 1347টি। 10টি উপজেলায় প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে কিছু না কিছু দর্শনীয় স্থান। রাঙামাটি সদর উপজেলা, কাপ্তাই উপজেলা, কাউখালী উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, বরকল উপজেলা, লংগদু উপজেলা, রাজস্থলী উপজেলা, বিলাইছড়ি উপজেলা ও জোড়াইছড়ি উপজেলা, সর্বশেষ নানিয়ারচর উপজেলা।